এর সক্রিয় মৌসুমি অক্ষরেখা নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামী ৭২ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। বুধবার পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিনের ঝাড়খণ্ডের টানা বৃষ্টির জোরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তার ওপর নতুন করে বৃষ্টির পূর্বাভাস কার্যত সিন্দুরের মেঘ দেখছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২৪শে জুন মঙ্গলবার এবং আগামীকাল ২৫শে জুন বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল বুধবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে। নতুন করে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় রয়েছে সতর্কবার্তা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারে আবহাওয়া পরিস্থিতি, এক নজরে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় বঙ্গের পাশাপাশি বাংলাদেশ, এদিকে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গের সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে মধ্য ভারত সহ ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এইদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত এলাকাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আবহাওয়া এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা অবস্থান করেছে দক্ষিণবঙ্গে থেকে উত্তর ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার ফলে কিন্তু এই এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আজকে মঙ্গলবার দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো এই মুহূর্তে দেখুন ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে উত্তরবঙ্গে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে বাংলাদেশের রংপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি, ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টি, রাজশাহীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকে বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। অর্থাৎ উপকূলবর্তী কলকাতা, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূমে কিছু কিছু এলাকায়, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা, চন্দন, হাওড়া, তার পাশাপাশি এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, দীঘাকান্তি, নামখানা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রাতের দিকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া,
পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায়, তার সঙ্গে বীরভূমের দক্ষিণাংশ সিউড়ি, বোলপুর, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি বাংলাদেশের তীরবর্তী অর্থাৎ বাংলাদেশ সীমাবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, যেমন নদিয়া জেলা, তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা, বিভিন্ন এলাকা, এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। দিনের বিভিন্ন সময়ে এই রয়েছে আজকে মূলত আবহাওয়া পরিস্থিতি। আজকে বৃষ্টি চলবে, গতকাল যেমন আবহাওয়া ছিল আজকেও সেরকম আবহাওয়া থাকবে। টানা বৃষ্টি হয়তো হবে না, তবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে আবার বৃষ্টি কিন্তু নেমে যাবে। এমনই সিচুয়েশন রয়েছে আবহাওয়ার। অর্থাৎ এই যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করেছে দক্ষিণবঙ্গের ওপর, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই মুহূর্তে বায়ু প্রভাবের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ভারত আরব সাগর থেকে ঢুকছে আর্দ্রপূর্ণ বাতাস, এদিক থেকে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু সেটা কিন্তু ঢুকছে এইভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা বিভিন্ন এলাকাতে এই মৌসুমি বায়ু সরাসরি প্রভাব রয়েছে, যার ফলে কিন্তু এরকম বৃষ্টি সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা থাকছে, যেহেতু আগামীকাল বুধবার সিস্টেমটি যে নিম্নচাপ সেই ঘূর্ণবর্তী অবস্থান করেছে উত্তর বঙ্গোপসাগরে, সেটি সিস্টেম আরও খানিকটা শক্তিশালী হতে পারে, যার ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন ওডিশা বিভিন্ন এলাকাতে, তার পাশাপাশি 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এই বেল্টের বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণিবর্তী শক্তি বাড়তে পারে এবং ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী 26 তারিখ হতে সিস্টেমটি নিম্নচাপ পরিণত হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী 26 তারিখও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গে মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কিন্তু চলবে। আগামী 26 তারিখ সারাদিন বৃষ্টি হতে পারে এবং শুক্রবার 27 তারিখেও কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না। শুক্রবার পর্যন্ত একরকম বৃষ্টি চলবে, মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই নিম্নচাপটির প্রভাবে মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে, যেহেতু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, তারপর সেটা ঝাড়গ্রামে হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে নিম্নচাপের প্রভাবে সবথেকে বেশি পড়বে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, বীরভূম দক্ষিণাংশে এই পশ্চিমের জেলাগুলিতে এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কার্যত সবথেকে বেশি প্রভাব পড়বে নিম্নচাপের ফলে। আগামী 26, 27, 28, 29 এই দিনগুলিতে পশ্চিমের জেলায় এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে তুলনামূলকভাবে কম মাত্রায় বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে পশ্চিমের জেলাগুলিতে তুলনায়। তো এই রয়েছে মোটামুটি বৃষ্টি। এখন বৃষ্টির হাত থেকে রেহাই নেই, বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলবে। আগামী
আগামী শনিবার 28 তারিখে গিয়ে বৃষ্টি মাত্রা আরও বাড়তে পারে। বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশে খুলনা, বরিশাল এই সমস্ত এলাকায় দেখুন ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার 28 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টি বাদল আবহাওয়া সেটা কিন্তু থাকবে আগামী 28 তারিখ পর্যন্ত। তারপর হয়তো 2-1 দিন আবহাওয়া কিছুটা পরিষ্কার হলে বৃষ্টি কিন্তু পুরোপুরি থামছে না, নতুন করে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। পরের মাসে আগামী মাসের জুনের মাসে প্রথমেই সপ্তাহে 2 তারিখ বা 3 তারিখ করে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। দেখুন আগামী 1 তারিখ মঙ্গলবার 1 জুনের শক্তিশালী নিম্নচাপ আবারও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাতে, যার ফলে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে জুড়ে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেরও প্রভাব পড়বে মঙ্গলবার 1 তারিখ এবং 2 তারিখ বুধবার জুন মাসের 2 তারিখে দেখুন নিম্নচাপের ফলে কি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে ওড়িশার প্রায় সব এলাকা, তার সঙ্গে ঝাড়খণ্ড, এদিকে বাংলাদেশের দক্ষিণাংশে কিন্তু ব্যাপক বৃষ্টি এবং দমকা হাওয়া ঝোড়ো লক্ষ্য করা যাবে। তো দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে, কম বেশি কোথাও না কোথাও বৃষ্টি চলবে। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হতে দেখা যাবে। ফলে বৃষ্টি হলেও স্থিতি পাওয়া যাবে না, কেননা আর্দ্রজনিত স্থিতি কিন্তু থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও ফ্যাপসা গরমে কিন্তু নাজেহাল হতে হবে বাংলা বাসিন্দাদের। তো এই রয়েছে মোটামুটি আবহাওয়ার একটা পরিস্থিতি। নিম্নচাপের ফলে ঝাড়খণ্ড এবং বিহারের দক্ষিণাংশে এবং ওড়িশা বিভিন্ন এলাকাতে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যার ফলে যে সমস্ত নদীগুলি বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আসে সেই পশ্চিম দিক থেকে আসা নদীগুলি কিন্তু জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। তারপর ডিভিসি জল ছাড়লে কিন্তু বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। যাই হোক, আসুন আমরা এবার দেখে নেব গত 24 ঘন্টা বৃষ্টি পরিসংখ্যা, কোথায় কেমন বৃষ্টিপাতের মাত্রা রেকর্ড করা হয়েছে, কোন জেলাগুলিতে কত ডিগ্রি কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যা দেখে নেব এক নজরে। তো সুধী দর্শক, গত 24 ঘন্টা আসানসোলে বৃষ্টি হয়নি, বহরমপুরে বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার, বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার, বর্ধমানে হয়েছে 8 মিলিমিটার, কোচবিহারে হয়েছে 28 মিলিমিটার, দার্জিলিংয়ে হয়েছে 68 মিলিমিটার, ডায়মন্ড হারবারে হয়েছে 2 মিলিমিটার, দীঘাতে হয়েছে 52 মিলিমিটার। গত 24 ঘন্টা জলপাইগুড়িতে হয়েছে 26 মিলিমিটার বৃষ্টি, আলিপুরদুয়ারে হয়েছে 3 মিলিমিটার বৃষ্টি, দমদমে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি, হাওড়াতে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি, সল্ট লেকে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি এবং নদিয়াতে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি, মালদাতে হয়েছে 25 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। এদিকে মেদিনীপুর রেকর্ড হয়েছে বৃষ্টি, মেদিনীপুর হয়েছে 22 মিলিমিটার, পুরুলিয়াতে হয়েছে 4 মিলিমিটার, শান্তিনিকেতনে বোলপুর বৃষ্টি রেকর্ড হয়েছে 0.4 মিলিমিটার। তো এই রয়েছে বন্ধুরা আজকের একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা